সিরাজগঞ্জের এক অজানা হাই স্কুলে ছিল এক পুরনো দোতলা ভবন। স্কুলটির নাম ছিল নুরানি হাই স্কুল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর কেউ ওই ভবনের পাশে যেত না। সবাই বলতো সেখানে এক পেতনি ঘুরে বেড়ায়। অনেক বছর আগে সেই স্কুলে নাসরিন নামে এক মেধাবী ছাত্রী পড়ত। সে সবসময় প্রথম হতো, কিন্তু এক বর্ষার রাতে পরীক্ষার প্রস্তুতি নিতে স্কুলে এসে আর বাড়ি ফিরতে পারেনি। বলা হয় পুরনো সিঁড়ি ভেঙে পড়ে সে মারা যায়। তারপর থেকেই স্কুলে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত হলে ক্লাসরুম থেকে খাতার পাতা উল্টানোর শব্দ শোনা যেত। ব্ল্যাকবোর্ডে কেউ না লিখলেও চক দিয়ে অদ্ভুত লেখা দেখা যেত, আমাকে ভুলে যেও না। একদিন গ্রামের কয়েকজন সাহসী ছেলে ঠিক করল সত্যিটা তারা দেখবেই। তাদের মধ্যে রাহাত, সজীব আর মিতু ছিল সবচেয়ে সাহসী। তারা রাত 10টার দিকে টর্চ নিয়ে স্কুলে ঢুকল। চারপাশে ঝিঝি পোকার শব্দ, বাতাসে পুরনো গন্ধ, আর ভাঙা জানালা দিয়ে হুহু শব্দ আসছিল। তারা ধীরে ধীরে দ্বিতীয় তলায় উঠল। হঠাৎ করিডোরের শেষ মাথায় সাদা কাপড় পরা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডের দিকে হাঁটছিল। রাহাত কাপা গলায় বলল, কে কে ওখানে? মেয়েটি ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা, ঠোঁটে অদ্ভুত হাসি। হঠাৎ পুরো স্কুলে দরজা জানালা জোরে বন্ধ হয়ে গেল। টর্চের আলো নিভে গেল। চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর ফিসফিস শব্দ, আমার খাতা, আমার পরীক্ষা। মিতু ভয়ে কাঁদতে শুরু করল। সজীব দৌড় দিতে গিয়ে সিঁড়িতে পড়ে গেল। ঠিক তখনই সেই পেতনি কাছে এসে ফিসফিস করে বলল, আমি শুধু আমার শেষ পরীক্ষাটা দিতে চেয়েছিলাম। রাহাত সাহস করে বলল, আমরা তোমার জন্য দোয়া করব, তুমি শান্তি পাও। কথা শেষ হতেই হঠাৎ সব শান্ত হয়ে গেল। বাতাস থেমে গেল, সাদা ছাটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে তারা স্কুলের পুরনো রেকর্ড ঘেঁটে নাসরিনের নাম খুঁজে পেল। সত্যি সে সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। গ্রামের সবাই মিলে তার জন্য দোয়া করল। তারপর থেকে আর কেউ সেই পেতনিকে দেখেনি। কিন্তু আজও বর্ষার রাতে কেউ যদি সেই পুরনো স্কুলের পাশ দিয়ে যায়, হালকা চক ঘষার শব্দ শুনতে পায়। আর ব্ল্যাকবোর্ডে ভেসে ওঠে একটি লেখা, আমাকে ভুলে যেও না।